আসসালামু আলাইকুম, আমি সুমন বলছি ইজি ওভারসিজ থেকে। আজকের ভিডিও যে যেখানে বসে দেখছেন, দেশে কিংবা বিদেশে, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে ডিসেম্বরের 8 তারিখ 2024। আজকে খুবই ভালো সংবাদ নিয়ে আসছি আপনাদের মাঝে, যেটা হচ্ছে আমরা আজকে কিছু ভিসা ডেলিভারি নিয়েছি, যেটা ডিসেম্বরের 8 তারিখ। তো এইটা ভিসা ডেলিভারির আপডেটটা এতক্ষণ হয়তো অনেকে দেখছেন, দেওয়ার পরেও কেউ কেউ কমেন্ট করছেন যে এম্বাসি বন্ধ, কিভাবে নিছেন? এম্বাসি বন্ধ, ইন্টারভিউ বন্ধ, ভিসা ডেলিভারি বন্ধ না। ভিসা ডেলিভারি কন্টিনিউ হইতেছে, আজকে হয়েছে, আগামীকালকেও আছে। তো আজকে আমি আপনাদেরকে ওই আপডেটটা দেওয়ার জন্যই আজকে আলহামদুলিল্লাহ কিছু ভিসা আমরা আজকে যেই চারজনের ভিসা ডেলিভারি নিছি। যারা ঢাকায় ছিল, আশেপাশে ছিল, আসতে পারছে, আর যারা আসতে পারে না তারা আগামীকালকে আসবে, ওই আপডেটটাও দেখাবো। তো আপনাদেরকে একটু যদি দেখাই, আমার আসলে আজকে আলহামদুলিল্লাহ যে এই চারজন এখানে যে দেখা যাচ্ছে, চারজনের ভিসা ডেলিভারি পাইছে। তো আমি একটু প্রথম যে ভাই আছে তার কাছ থেকেই শুনি ভাইয়ের অনুভূতি কি, বা ভাইয়ের। আলহামদুলিল্লাহ অনেক ভালো, অনেক। জি, ভাইয়ের নাম কি? আমার নাম আরিফুল ইসলাম জিহাদ। জি, দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি সিরাজদিঘা, মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ, আচ্ছা। হ্যাঁ, জোরে বলেন একটু, কারণ হচ্ছে আমরা স্পিকার লাগাই না। আলহামদুলিল্লাহ অনেক অনুভূতি, অনেক ভালো, অনেক দিনের স্বপ্ন পূরণ হয়েছে। আচ্ছা আচ্ছা, এই ওভারসিজকে অনেক ধন্যবাদ, সুমন ভাইকে বিশেষ করে ধন্যবাদ। সুমন ভাইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ ভিসাটা পাইছি। ভাইয়ের ভিসাটা একটু দূরে থেকে যদি দেখান, অত কাছ থেকে না। হ্যাঁ, এই যে ভাইয়ের হাঙ্গেরির ভিসা। আমাদের যারা পরবর্তী ক্লায়েন্ট আছে বা যারা জমা দিয়েছে তাদের উদ্দেশ্যে কি বলার আছে, বা আপনার আশেপাশে যারা আছে ভিসা প্রাপ্তি মানে ভিসার জন্য ঘুরতেছে, বিভিন্ন জায়গায় ধরা খাইতেছে, তাদের উদ্দেশ্যে কি বলার আছে? যারা রিফিউজ হয়েছে তাদেরকে একটাই বলবো, একটু আস্থা রাখেন, ইনশাআল্লাহ ভিসা পাবেন আপনারাও। আর যারা এখন তো ডেলিভারি পান নাই, আপনাদের ইনশাআল্লাহ ভিসা হবে। আর যারা ঘুরতেছেন ইউরোপের জন্য, আপনারা একবার আইসা ট্রাই করতে পারেন, ইনশাআল্লাহ ভালো কিছু হবে ইজি ওভারসিজ থেকে। আচ্ছা, তো ভাইয়ের বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জে? হ্যাঁ, সিরাজদিঘা, মুন্সিগঞ্জ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আজকে ভিসা পাইছে। তো ভাইয়ের বয়স কিন্তু অনেক কম। অনেকে অনেক কথা বলে যে কম বয়স হইলে ভিসা হয় কিনা, সেটাও একটা বিষয় থাকে। ভাইয়ের বয়স কিন্তু অনেক কম, কেবল 20 বছর। হ্যাঁ। তো আমার পাশেই আরেকজন আছে ভাইয়ের, একটু যদি শর্টকাট বলেন। কষ্ট দিছি ভাইদেরকে আইনা আসলে। জি না ভাইজান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শরীফ মিয়া বলছি, নরসিংদী থেকে। আমি দীর্ঘ প্রায় 3.5 বছর যাবত ইউরোপের জন্য ঘুরতেছি, বিভিন্ন জায়গায় মানে প্রতারিত হয়েছি। আচ্ছা, তো গত 7-8 মাস আগে হচ্ছে সুমন ভাইয়ের এখানে জমা দিয়েছিলাম। তো আচ্ছা, আপনার গল্পটা একটু বলেন। আমি শর্টকাটে মানুষের কাছ থেকে, মানুষের এইটা জরুরি দরকার, আপনি কেন আসছিলেন আমার এখানে সেটাই। আমি শর্টকাটে বলি। আমি গত 3 বছর আগে আমি মাল্টার জন্য ইন্ডিয়াতে গেছিলাম, প্রায় 3 মাস ওখানে ছিলাম। পরে হচ্ছে ওখান থেকে ফাইল মানে রিটার্ন দিয়ে দিছিল, বাংলাদেশ এম্বাসি হবে বিদায়। পরে বাংলাদেশ এম্বাসিও হয় নাই, হইতে হইতে হচ্ছে আমার পারমিটের মেয়াদ চলে গেছে। পরে হাঙ্গেরির জন্য প্রায় মোটামুটি 13-14 মাস ঘুরছি। ওখান থেকে আমাকে 5টা ডেট দিছে আমাকে এম্বাসি ফিস করাবে, কিন্তু একদিন এম্বাসি ফিস করাইতে পারি নাই। আমি প্রতিদিন গিয়ে প্রতারিত হয়ে আসছি, অ্যাপার্টমেন্ট পাই নাই, অ্যাপার্টমেন্ট ফেক ছিল। পরে হচ্ছে এম্বাসির সামনে থেকেই হচ্ছে সুমন ভাইয়ের সাথে দেখা। উনি অনেক লোকের এম্বাসি ফিস করাইতেছিল, পরে ওনার সাথে সরাসরি কথা বলছি। সেখান থেকে ভাইয়ের অফিসে আসছি। আমি আসছিলাম মূলত হচ্ছে ভাইয়ের এখানে অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য, অ্যাপার্টমেন্ট কেনার জন্য। হ্যাঁ, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফাইল জমা দেওয়ার জন্য। হ্যাঁ, ফাইল জমা দেওয়ার জন্য। পরে ওনাকে হচ্ছে 1 লক্ষ টাকা অ্যাপার্টমেন্টের জন্য দিয়েও দিছিলাম। আমরা 4 জন আসছিলাম। পরে হচ্ছে ভাই আমাকে একটা সাজেস্ট করছিল যে ভাই, এই কোম্পানির পারমিটটা ফেক, আপনি এই কোম্পানিতে জমা দিলে আপনার ভিসা হবে না। পরবর্তী সময় হচ্ছে সুমন ভাইয়ের উপর আস্থা রেখে, ওনার কথা বিশ্বাস করে আমি আর অ্যাপয়েন্টমেন্ট নেই নাই। পরবর্তীতে তো জানছেন ওই কোম্পানি ফেক। জি, অবশ্যই ফেক জানতে পারছি, হ্যাঁ, আপনাদের মাধ্যমে। পরে হচ্ছে আমি 2 দিন পরে এসে আপনার এখানে জমা দিছি। আলহামদুলিল্লাহ মোটামুটি আজকে 3 মাস 5 দিন হয়েছে। হ্যাঁ, মানে এম্বাসি ফিস করেছিলাম, আজকে ডেলিভারি পেয়েছি আলহামদুলিল্লাহ, ভিসা পেয়েছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া। দূরের থেকে ঠিক আছে, ধন্যবাদ সুমন ভাইকে। জি, আসলে আপনি যেহেতু আপনার বাড়ি নরসিংদী থেকে, নরসিংদী এখানে আমার প্রচুর কাস্টমার, তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা? অনেক অধৈর্য বা হয় মানে আশা মানে সবসময় হতাশ। আসলে হতাশ আর অধৈর্য হওয়ার কিছু নাই। ইউরোপের বিষয়টাই হচ্ছে মানে ধৈর্যের সাথে ইয়ে করতে হবে। হ্যাঁ, ধৈর্য না ধরলে হবে না। অবশ্যই ধৈর্য ধরবেন, আর সুমন ভাইকে বিশ্বাস রাখবেন অন্তত।
হ্যাঁ ওনার কাছে এসে অন্তত প্রতারিত কেউ হবেন না। হ্যাঁ এতটুকু মানে হয়রানির কাজ আমরা করি না। আমি হই নাই, অন্তত কেউ হবে না আশা করি। আর অন্তত আসবেন, আয়সা দেখা করে যাবেন, অন্তত আলোচনা করে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার সামনে আরেক ভাই আছে, ভাইয়ের সাথে একটু বলি, ভাইয়ের কাছ থেকেই নেই। ভাই বলেন ভাই। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আজিম, জি, বাড়ি কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ, জি কিশোরগঞ্জ। আমি কেউর মাধ্যমে জমা দিই নাই, আমি সুমন ভাইয়ের ভিডিও দেখে আইসা জমা দিয়ে গেছিলাম। আমি আর কুছ খবর নেই নাই, আমার কুছ খবর সুমন ভাই নিছে। আচ্ছা, এখন বর্তমানে এই ভিসা নিয়ে আসলাম। আজকে ভিসা পাইয়া খুশি আপনি? জি খুশি। আর ফ্যামিলিরে জানাইছেন? জি জানাইছি, ফ্যামিলি সবাই জানে। আচ্ছা, তো ভাইয়ের ভিসাটা একটু দূর থেকেই দেখান। হ্যাঁ, এই ভাইয়ের ভিসা ঠিক আছে। তো কাস্টমার আমাদের যারা পরবর্তীতে আছে বা আপনাদের কিশোরগঞ্জ থেকে যারা আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? আমি বলতে চাই একটা জিনিস, নিজের উপরে আত্মবিশ্বাস রাখতে হবে। আচ্ছা, আত্মবিশ্বাস লাগলে সুমন ভাইয়ের উপরে বিশ্বাস আসবে। আমি যেরকম কেউর মাধ্যমে আসিনি, আমি শুধু সুমন ভাইয়ের কথা শুনে আইসা জমা দিছি, আজকে ভিসা প্রাপ্ত। আচ্ছা, প্রথমবারই ভিসা পাইছেন? প্রথমবারই ভিসা পাইছি। জি, ঠিক আছে, ভালো থাকবেন। ভাইদের জন্য সবাই দোয়া করবেন। আরেক ভাই আছে আমার, ভাই একটু যদি শর্টকাট বলেন আপনার ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম বলবো মহান রাব্বুল আলামিনের দরবারে লক্ষ হাজার কোটি গুণ শুকরিয়া, যিনি আজকে আমাদেরকে এই সাফল্যটা দিতে পেরেছে। আমরা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ হাজার কোটি গুণ শুকরিয়া আদায় করেও সেটা শেষ করা যাবে না। যাক, সর্বোপরি মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আমি বলতে চাই, আপনারা যারা বিষয়ের জন্য এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন বা কোথাও না কোথাও আপনাদের সেনজেন কান্ট্রির জন্য আপনাদের ফাইলটা জমা দিবেন, আমি আপনাদেরকে একবার বলবো যে প্লিজ বেশি দূর না গিয়ে অন্তত ইজি ওভারসিজে সুমন ভাইয়ের সাথে আসি একটা যোগাযোগ করেন। দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যক্তিগত বুঝ, তবে আমি আপনাদেরকে বলবো আসেন, আসি একটু যোগাযোগ করেন, কথা বলেন। কথা বলার পরে আপনারা যদি ভালো মনে হয় তাহলে ওনাদেরকে ফাইলটা দিয়েন। ইনশাল্লাহ আপনাদেরকে এই 4.5 মাস 6 মাসের ভিতরে ইনশাল্লাহ আপনাদেরকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দিবে ইনশাল্লাহ। আর আপনারা, আমি 2 বার প্রতারিত হয়েছি, 2 বার অন্য জায়গায়। আমাকে স্লোভাকিয়ার আপনার পারমিট দেওয়া হয়েছে, প্লাস আমাকে স্লোভাকিয়ার জন্য অ্যাপার্টমেন্ট নেওয়ার জন্য বারবার ঘুরানো হয়েছে। আচ্ছা, আমাকে ইন্ডিয়া যাইতে বলছে, এরপরে আমার থেকে 3.5 লাখ টাকা নিছে, কিন্তু আমাকে স্লোভাকিয়ার অ্যাপার্টমেন্টও দেয় নাই, আমাকে ভিসা করে দিতে পারে নাই। আমি ওইখানে 15 মাস ঘুরে সুমন ভাইয়ের কাছে পরবর্তীতে আমার পাসপোর্টটা দিছি। যাক, ওইখানে অনেক কথা আপনাদেরকে আর ওগুলা বললাম। বাইরে অ্যাড্রেস তো বলেন না, ভাই বাড়ি কোথায়? আমার বাড়ি নোয়াখালী, সেনবাগ থানা। আচ্ছা, আর আপনার এলাকার অনেক লোক আমাদের এখানে আছে, কাস্টমার। ইনশাআল্লাহ যদি কেউ নতুন কেউ আসতে চায়, আর হ্যাঁ, যদি প্রয়োজন মনে করেন আমার সাথে যোগাযোগ করবেন, ওইখানে যোগাযোগ করলে আমি সুমন ভাইয়ের ঠিকানা আপনাদেরকে দিয়ে দিব, এখানে আসি জমা দিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। জি, তো এই পর্যন্তই। আসলে ভালো থাকবেন। আর একটা ভিসার মধ্যে আর একটা আসলে যেটা হচ্ছে দুঃখের খবর হচ্ছে আমাদের কিছু ভিসা রিফিউজ হয়েছে, সেটা হচ্ছে বিষয়, সেটাও আমরা বলি। আর পাশাপাশি আরও কিছু আমাদের যে 11 জনের ভিসা হয়েছিল এর আগে, সেইগুলো অলরেডি ম্যান পাওয়ার হয়ে গেছে। এইগুলো হচ্ছে এই যে ম্যান পাওয়ার হওয়ার পরে কিন্তু এইটা ম্যান পাওয়ারের আগে কার্ড হইতো, এখন কার্ড হয় না, এই ম্যান পাওয়ারের পাসপোর্ট। তো এটা হচ্ছে বিষয়। তো আপনাদেরকে পরবর্তী আপডেট অবশ্যই দিব, ততদিন আমাদের সাথেই থাকেন। আর আমাদের এই ভাইদের জন্য এই 4 জন আজকে ভিসা তুলে আনছে, কাছাকাছি ছিল এই বিদায়। বাকি যারা আছে তারা হচ্ছে আপনার আগামীকালকে তুলবে, আগামীকালকে ইনশাল্লাহ আপডেট দিব। তো ততক্ষণ সবাই ভালো থাকেন, ধৈর্য ধরেন। আর যারা কিনা ওই চিন্তা করতেছেন এখানে ভিসা হয় এখানে দৌড়াই, ওই জায়গায় হয় না ওখানে দিব না, এরকম না, ধৈর্য ধরলে ভালো কিছু হয়, এটা হচ্ছে মেইন কথা। তো যারা ডিসিশন নিয়েছেন, অনেকে এরকম ডিসিশন নিয়েছেন যে আপনাদের সাথে তো কথা বলা হচ্ছে যে আপনারটা হোক তারপর দেখি, এরকম চিন্তা যারা করতেছেন তারা আসলে ভুল। কারণ হচ্ছে কখন কি হয়, এখন হাঙ্গেরির রেশিও ভালো, তো আপনাদের ভিসা হয়েছে, এরপরে যারা দেবে তাদের হবে কিনা আমরা তো আর গ্যারান্টি দিই না, আপনারও রিজিকে থাকতে হয়। তো আশা করি ডিসিশন যদি কেউ নিয়ে থাকেন এখন ফাইল জমা দিতে পারেন, আমাদের ডিমান্ড আছে। দেন এখন জমা দিলে, এখন তো ডিসেম্বরের 8 তারিখ, জানুয়ারির মধ্যে ইনশাল্লাহ পারমিট পাবেন।
তো এটুকুই বলবো, বাকি কথা আগামীকালকেই বলি। তো ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।